আজকে অনেক সকাল সকাল উঠেছি, ফ্রেশ হয়েই চলে আসলাম আমার ফ্রেন্ডের বিয়েতে। গতকাল ওর হলুদের অনুষ্ঠান হয়ে গেছে, আর আজ সকালে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল ওদেরকে গোসল করানোর আগে, আর তারপরে ওদের বিয়ের অনুষ্ঠান। এখানে ওর নানি, ওর চাচি, বিভিন্ন সব রিলেটিভসরা, প্রতিবেশীরা ডান্স করছিল। তো ডান্সগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, আমি আমার ফ্রেন্ড উপভোগ করছিলাম। মজার ব্যাপার হলো আমার ছেলে বন্ধুর বিয়ে, আর আমরা দুই বান্ধবী দাওয়াত পেয়েছি। অন্য কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেনি, তো ব্যাপারটা জাস্ট অন্য রকমের লাগছিল। তাও আমরা দুই বান্ধবী মিলে বেশ মজা করেছি, ওর ছোট বোনও ছিল আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুর বিয়ে বলে কথা, একটু রেডি সেডি হয়েই তো আসতে হবে। তো গরমের জন্য খুব একটা রেডি হতে পারিনি, যতটুকু পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। আমার এই ফ্রেন্ডের বিয়েতে যে আমি অ্যাটেন্ড করবো এটা আমি আসলে ভাবিনি, হঠাৎ করে জাস্ট হয়ে গেল। সবাই অনেক মজা করছিল, ডান্স করছিল, এগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল। আমি যদিও বেচারা ডান্স পারি না, এই জন্য এক কোনায় দাঁড়িয়েছিলাম আর এখানে বাতাস খাচ্ছিলাম। এটা 4তলার ছাদের ওপরেই অনেক বাতাস হচ্ছিল। তো এত তীব্র গরমের মধ্যেও ভালো লাগছিল, কারণ ভেন্টিলেশনের কোনো প্রবলেম নেই এখানে। পাশে মসজিদ থাকার কারণে জোরে কোনো শব্দ করা যাবে না, আগেই বলে দিয়েছে। তো আমরা ককটেলে গান বাজানো হচ্ছিল, কোনো বক্স বাজাতে পারিনি। এখানে সবাই মিলে আনন্দ করলাম, আর বর বউ গেছে নিচে গোসলে। আমি আমার বান্ধবী চলে আসলাম এই রুমে। এই রুমটা হচ্ছে আমার ফ্রেন্ডের রুম। গতকাল হলুদের অনুষ্ঠান হয়েছিল, তো রুমটা একটু সাজানো আবার একটু অগোছালো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সবাই কল দিতে আছে, আর কলের জন্য আমাকে একটু তাড়াতাড়ি আসতে হলো। তাড়াতাড়ি না আসলে মজাগুলো পাওয়া যেত না আসলে। সমস্ত ডান্সগুলো উপভোগ করলাম, ভালো লাগলো। রুমের মধ্যে একা একা বসে ভালো লাগছিল না, সবাই রেডি হতে গেছে, আমি এখানে একাই বসে আছি। আমার ফ্রেন্ডের ছোট বোন, ওর বউ সবাই রেডি হতে গেছে, তো সবাই রেডি হয়ে আসবে আধা ঘন্টার মধ্যেই। আর আমি এখানে বসে বসে ফোন টিপছিলাম। 1টা বাজে আমরা খেতে বসলাম, আমাদেরকে একটু তাড়াতাড়ি খেতে বসানো হলো, কারণ প্রচুর লোক ইনভাইটেড, আর যেহেতু ছাদের ওপরে খাওয়া হচ্ছে, একটা করে ব্যাচ যাবে আর একটা করে ব্যাচ আসবে। আমি বসেছি আর আমার পাশে আমার বেস্ট ফ্রেন্ড বসে আছে, তো আমরা দুইজনই এখন খাবো। আমার বন্ধুর যেহেতু বিয়ে, ওর তো খাওয়া দাওয়া নেই, ওদেরকে সমস্ত কিছু মেনটেন করতে হচ্ছে, টেক কেয়ার করতে হচ্ছে। তো আমরা দুই বান্ধবী এখানে খেতে বসলাম। প্রথমে দিয়ে দিল সাদা পোলাও। সাদা পোলাওটা আমার ভীষণ ভালো লাগে, আর এই পোলাওটা থেকে অনেক সুন্দর গন্ধ বের হচ্ছিল। সাদা পোলাওয়ের সঙ্গে কিছু শসা দিল, আবার লেবু দিল, আর তারপরে এখন আসছে ঘাটি দিতে। এই মুগ ডালের ঘাটিটা অনেক মজা হয় বিয়ে বাড়িতে, তো আজকের ঘাটিটা দেখি কেমন হয়। ঘাটি একটু কমই নিলাম, কারণ অযথা খাবার নষ্ট করে লাভ নেই, যতটুকু খেতে পারবো ততটুকুই নিলাম। এই গরমের মধ্যে ছাদের ওপরে খাওয়ার অনুষ্ঠান, বুঝতেই তো পারছেন, উপর থেকে হিট লাগছে আর নিচ থেকে বাতাস লাগছে। প্রতিটা লাইনে একটা করে ফ্যান দেয়া আছে বড়, কিন্তু এই ফ্যানে কাজ হচ্ছে না। আলহামদুলিল্লাহ ঘাটিটা বেশ মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। ঘাটি দিয়ে খেতে আমাদেরকে আবার রোস্ট দেয়া হলো, রোস্টগুলো অনেক মজার ছিল। বিয়েবাড়ির প্রতিটা রান্নাই এমনিতে ভীষণ মজা হয়, আর এই রোস্ট, ঘাটি, মাংস এগুলো তো কথাই নেই। রোস্ট খাওয়ার পরে আমাদের গরুর মাংস চলে আসলো, গরুর মাংস দিয়ে খেলাম। মাশাল্লাহ, গরুর মাংসগুলো এত সফট হয়েছিল আর খুবই মজার ছিল। এরপরে চলে আসলো দই, দইটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে নিচে ভিড়ের মধ্যে নামছি সিঁড়ি দিয়ে। সিঁড়িতে একটু অন্ধকার ছিল, সিঁড়ি দিয়ে নেমে রুমের মধ্যে আসলাম। এখানে বউকে বসিয়ে রেখেছে, আর কে কি দান এনেছে সেই দানগুলোকে কালেক্ট করা হচ্ছে। ডাইনিং রুমের মধ্যে এই ব্যবস্থাটা করা হয়েছে, আর বউ বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছে। এইখানে আমার ফ্রেন্ডের সমস্ত রিলেটিভরা আসছে যাচ্ছে, আর এই যে দেখেন দান ওরা একদম গুছিয়ে রেখেছে, সবার নাম লিখে নেওয়া হচ্ছে আর দানগুলো নেওয়া হচ্ছে। এদিকে আমি তো খাওয়ার পরে আরও গরম লেগেছে, ঘামতেই আছি, ঘাম বসে বসে মুছছি। বিকেল 3টা বাজলো, আমরা অনেক মজা করলাম, আর তারপরে ভাবলাম যে এখন বাসায় যাব, গরমের জন্য কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। যাওয়ার আগে একবার ফ্রেন্ডকে বলেই যেতে হবে, আর না হলে ও মন খারাপ করবে। তো আমরা আবার সিঁড়ির উপর দিয়ে ছাদে গেলাম। এই ছাদটা 4তলার ওপরে, তো 4তলার উপরে ওর থেকে বিদায় নিয়ে আবার আমরা বাসার দিকে যাচ্ছি। ওদের জন্য অনেক অনেক দোয়া রইল, ওদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আল্লাহ ওদেরকে খুশি রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে সকাল থেকে এই বেলা 3:30 পর্যন্ত অনেক মজা করেছি, অনেক ভালো লাগলো। তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আবার চলে যাচ্ছি আমাদের বাসায়। 4তলা দিয়ে নামতে নামতে গরমের মধ্যে অবস্থা খারাপ, আর বিয়ে বাড়িতে অনেক মানুষজন থাকে, এজন্য গরমটা আরও বেশি মনে হয়।
আমার বান্ধবী তো কোনোভাবে বাসায় যেতে চাচ্ছিল না। আমি বললাম চল, এখন আর আমাদের থেকে লাভ নেই। তো আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই বিয়ের অনুষ্ঠানে অনেক মজা করেছি, অনেক ভালো লাগলো। এখন আমি আর আমার বান্ধবী হেঁটে হেঁটে আমাদের বাসায় যাচ্ছি। আমার বাসায় কিছুক্ষণ ও থাকবে, তারপরে সন্ধ্যা লাগলে ওর বাসায় যাবে। আমার বাসা থেকে খুব একটা দূরে নয় আমার এই ফ্রেন্ডের বাসা। তো এখন আমরা যাচ্ছি আমার বাসায়। আজকে আমাকে কেমন লাগছে দেখতে কমেন্টে কিন্তু জানাবেন। খুব সিম্পল সাজ দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।